This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ভোটার লিস্টে অভিযোগ জানানোর সময়সীমা বাড়লো 19শে জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। এই মুহূর্তের বড় খবর, 19শে জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। গতকালই ছিল আবেদন জানানোর শেষ দিন, সেই মেয়াদ আরো 4 দিন বাড়ালো নির্বাচন কমিশন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বড় খবর আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এসআইআর ভোটার লিস্ট নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বাড়লো 19শে জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। গতকাল ছিল আবেদনের জানানোর শেষ দিন, সেই মেয়াদ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো 4 দিন বাড়ালো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান, পুদুচেরিতেও বেড়েছে মেয়াদ। এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর, এই মুহূর্তে বড় খবর আপনাদের সকলের জন্য। এসআইআর ভোটার লিস্ট নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বাড়লো 19শে জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। গতকালই আবেদন জানানোর শেষ দিন ছিল, তবে সেই মেয়াদ আরো 4 দিন বাড়ালো নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্ব চলছে, তাই তো? আর সেই পর্বে নন্দ ঘোষকে, যাকে শাসক দলের চাপ সামলাতে হয়, বিরোধীদের চোখা প্রশ্নের মুখে পড়তে হয়, নির্বাচন কমিশনের ধমকও খেতে হয়। আর ভোটার, তারা তো হাতের কাছে পেয়ে মনের সুখে ঝাল মেটাচ্ছে। বিএলওদের শাঁখের করাতের দশা। বিরক্তি, ক্ষোভের বহিঃপ্রকাশের ফল কি হতে পারে তার রীতিমতো টের পেলেন এই বুথ লেভেল অফিসাররা। এসআইআর এর নোটিশ দিতে এসে তালাবন্দী হলেন 3 জন বিএলও। শুনানির নোটিশ ঘিরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভালুগ্রামে তুলকালাম। এই তালা মেরে দিয়েছে এখানকার ভোটাররা, যাদেরকে এসআইআর এর নোটিশ দিতে এসেছিল। এই 3 জন বিএলও পঞ্চায়েতের ভেতরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়েছে। ভালুগ্রামের 156, 157, 158 নম্বর পার্টে প্রায় 900 জন শুনানির নোটিশ পান। হেনস্থার অভিযোগে পঞ্চায়েতে বিএলওদের আটকে রাখেন এলাকাবাসী। আমার গ্রামে ক্যাম্প করুক, বিডিও আসুক, দেরু ক্যাম্প করুক, আমরা মঙ্গলকোটে ব্লকে যাব না কো। 900 ভোটার লিস্ট বাদ গেছে আমাদের গ্রামের, এবার ওই জন্য আমরা তালা মেরে রেখেছি। প্রত্যেকজনের বাড়িতে দিয়ে গেছে, আমরা লি নাই, নোটিশ লি নাই। নোটিশ দিতে গেলে ক্ষোভের মুখে পড়তে হতে পারে এমন আশঙ্কা করে মঙ্গলকোটের বেশ কিছু বিএলও নির্বাচন কমিশনে জানিয়েছিলেন। আমি বুঝতে পারছি যে তাদের ক্ষোভ হচ্ছে, ক্ষোভ হয়তো অন্যজনের প্রতি, কিন্তু ক্ষোভটা ভোগ করছি আমরা। বলছে আমরা ব্লকে যাব না, এখানে আমাদের ব্যবস্থা করতে হবে, সেই কারণে আমাদেরকে বন্দী করে রেখে দিয়েছে। জনতার ক্ষোভের মুখে পড়লে কি হয় তার আঁচ পেয়েছেন এই বুথ লেভেল অফিসাররা। শুনানির নামে হয়রানির অভিযোগ, পঞ্চায়েতে তালা দিয়ে গণ ইস্তফা বিএলওদের। ডোমজুর বেলডাঙ্গার পথে হাঁটলেন জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি এলাকার বুথ লেভেল অফিসাররা। মানুষ আমাদের আটকে রাখতেছে যে আমাদের নামে এই যে ভুলভ্রান্তিগুলো হলো, তাহলে এগুলো বিএলওরাই করেছে, অথচ সেখানে আমাদের বিএলওদের আমাদের কোনো হাত নেই সেখানে। শুনানি পর্বে হেনস্থা, হয়রানির অভিযোগ, আর তা ঘিরে জনতার ক্ষোভ আর নন্দ ঘোষ দশা বিএলওদের। কৌশিক দত্ত, নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আইপ্যাক মামলায় ইডির বিরুদ্ধে এফআইআর এর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় এজেন্সি যেমন দলের কর্মসূচিতে হস্তক্ষেপ করতে পারে না, তেমন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল ও রাজ্যের এজেন্সি। পর্যবেক্ষণ বিচারপতি 2 সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কর্তাদের কাছে জবাব চাইল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল পুলিশ ও তৃণমূল। ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি করতে গিয়েছিল ইডি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ তোলে ইডি। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্রীয় এজেন্সি। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর পর্যবেক্ষণ, তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল। সংবিধান প্রতিটি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়। কেন্দ্রীয় এজেন্সি যেমন কোনো রাজনৈতিক দলের কাজে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তেমনি কেন্দ্রীয় এজেন্সির তদন্তেও কোনো দল, রাজ্যের এজেন্সি বাধা দিতে পারে না। যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি
হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে, দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড। আদালতে কেন্দ্রীয় সংস্থার দাবি, স্থানীয় থানাকে জানিয়েই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশি করা হয়। মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনী নিয়ে জোর করে ভেতরে ঢোকেন। বাজেয়াপ্ত করা নথি মুখ্যমন্ত্রী জোর করে নিয়ে নেন। ইডি অফিসারদের ফোন কেড়ে নেওয়া হয় বলেও সওয়াল করেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা তো অভূতপূর্ব, সারা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। আগের ঘটনা টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার গুরুতর অভিযোগ তুলেছে ইডি। আদালতে ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার দাবি, যখনই তদন্ত চলছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে গিয়ে গ্রেপ্তার সিবিআই অফিসাররা। মুখ্যমন্ত্রী তৎকালীন সিপির বাড়িতে পৌঁছে ধর্নায় বসেন। যদি এভাবে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে সমস্ত এভিডেন্স কেড়ে নিয়ে চলে যান, তাহলে সে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু থাকতে পারে? যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, মুখ্যমন্ত্রী করেছেন ইডির বিরুদ্ধে, তা হাস্যকর। পাল্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন দলের নথি নিতে। কেন ইডি 2 বছর অপেক্ষা করলো এই তদন্তে? এমন এক জায়গায় তদন্ত শুরু করলো যা পার্টি অফিসের অংশ, যেখানে দলের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নির্বাচনী প্রচারের উপদেষ্টা সংস্থা এবং তাদের অফিস, এবং তার কাছে আমাদের প্রচুর তথ্য এবং আমাদের পরিকল্পনাগুলো রয়েছে। বিজেপি ঘুরপথে সেগুলো লুট করতে চাইছিল। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তথ্য ভান্ডার আর আগলে রাখতে, রক্ষা করতে প্রতিবাদ করেছেন। 2 সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কর্তাদের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত এবং তার যে আমলা এবং তার যে সিপি, ডিজি, সিএস, এইচএস আধিকারিকদেরকে ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করা, সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য প্রাথমিক জাজমেন্ট এসেছে বলে আমার মনে হয়েছে। রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যারা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মিথ্যে কথা বলছে, তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্পট অফ কোর্ট করে কিছু তথ্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি, তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। প্রতীক জৈনের বাড়ি, অফিস ও আশেপাশের এলাকা সিসি ক্যামেরা ফুটেজ ও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাওয়া ডিজিটাল ডিভাইসেরও তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। জ্যোতির্ময় কর্মকার ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।